Hello everyone, this is me Mutana Lohika and welcome back to my another new video. তো guys, আজকে হচ্ছে আমাদের বক্সেস জার্নি 3 part ব্লগ and এখানে হচ্ছে আমরা হিমচড়ি পাহাড়ে উঠছিলাম সিঁড়ি দিয়ে and ওখানে যাওয়ার পর একটু এখানে অনেক দোকানও ছিল। ঢোকার সময় অনেক সুন্দর সুন্দর দোকান ছিল, যেমন হচ্ছে শামুকের বানানো অনেক কিছু, আবার এমনিতে অনেক দোকান ছিল সুন্দর সুন্দর জিনিসের। আর এই তো এখানে হচ্ছে আমরা ঢুকছিলাম। আর আমার হচ্ছে হিমচড়ির ব্লগ আসবে দুটো, যেমন এটা হচ্ছে একটা পার্ট, হিমচড়ির আরেকটা পার্টও আছে। যেহেতু এই জায়গাটা অনেক বড় ছিল, এখানের দুইটা ভিডিওই থাকবে। অ্যান্ড এখানে আচারের দোকানও ছিল অনেক, তারপর হচ্ছে সানগ্লাস অ্যান্ড শামুকের তৈরি অনেক কিছু, ক্যাপ, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আর এটা হচ্ছে আমরা হিমচড়িতে যাওয়ার পথে একটা বিচ, অনেক সুন্দর ছিল বিচটা, যেখানে হচ্ছে আমরা পাহাড় থেকে আসার সময় গিয়েছিলাম। এখানে প্রায় আমরা 4-5 ঘন্টার মতো ছিলাম। এই জায়গাটা অনেক সুন্দর ছিল। ওই ব্লগটা আপনারা কালকে দেখতে পারবেন। আর হচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউবে দেখে থাকলে। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হচ্ছে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড এই জায়গাটা অনেক সুন্দর ছিল। আপনারা কারা কারা এই জায়গায় গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইটার নাম হচ্ছে হিমচড়ি কক্সবাজার বিচ। আর এই জায়গাটা অনেক ভালো লেগেছিল আমার। এখান থেকে প্রায় হিমচড়ি যেতে 40 মিনিটের মতো লাগে মনে হয়। আর রাস্তাগুলো ফাঁকা ছিল, যেহেতু এক পাশে হচ্ছে কাজ চলছিল আর আরেক পাশে হচ্ছে মানে হচ্ছে চলাচল হয়েছিল গাড়ির। অনেক সুন্দর ছিল রাস্তাগুলো, পাশে আরও পাহাড় ছিল। এইটা এক পাশ সমুদ্রের আর এক পাশ পাহাড়, অনেক সুন্দর ভিউ। এই তো এই পাশ হচ্ছে পাহাড় আর ওই পাশ সমুদ্র। পাহাড় সমুদ্র দুইটার ফিলই আপনারা এখানে গেলে পাবেন। আর এখানে হচ্ছে রিক্সায় যেতে হয়তো বা সুগন্ধা বিচ থেকে আপনার লাগবে 200 করে। আর এখান থেকে হিমচড়ি যেতে লাগবে আপনার 60 বা 70 টাকা। তো আমার মনে নেই আমরা কত দিয়ে গিয়েছিলাম। এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছিল। আর আপনারা আমার এই সব ব্লগ দেখতে হলে আমার পাশে থাকতে হবে। আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার ভিডিও অবশ্যই প্রতিদিন পাবেন। এই তো এই রাস্তাটা ফাঁকা ছিল, যেহেতু এই রাস্তায় কাজ চলছিল। মানে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম। ওইটার ব্লগটা আপনারা কালকে দেখতে পাবেন। অনেক মজার ছিল, মজার হবে ওই ব্লগটা। তো আপনারা ওই মজার ব্লগটা দেখতে হলে পাশে অবশ্যই থাকতে হবে। আর আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড এই তো আমরা যাচ্ছিলাম রিক্সায়। এখানের রিক্সাগুলো অনেক সুন্দর, 2 সিট করে থাকে, যেহেতু ওইদিকে এখনও অনেক কিছুই দেখার মতো আছে। আমাদের ঢাকায় এইসব এখন আর নেই, এই জন্য ওই জায়গায় যে আমরা আরও অনেক মজা করেছিলাম। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে শুধু রাস্তার ভিডিও কেন, তবে যাদের যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই উপভোগ করতে পারবেন। কারণ হচ্ছে আমি আজকে এই ব্লগটাই দিব, যেহেতু আমাদেরকে যেন মানে দেখা না যায়। এই মানে আপনাদেরকে আমি সমুদ্রে অ্যান্ড পাহাড়ের ভিউটা দেখাতে চাচ্ছি আজকের ব্লগে। একটু ইউনিক করতে চাচ্ছি ব্লগটা আমি সবার থেকে, তাই এইভাবে দেওয়া।
আর কালকে আপনারা পাবেন আমরা কী কী করেছিলাম ওখানে গিয়ে। আর আপনারা যদি হিমচড়ি পাহাড়ে গিয়ে ক্যামেরায় ছবি তুলতে চান তাহলে আপনাদের 3 টাকা করে যাবে 1 কপি পিকচার, আমি আগেই বলে দিচ্ছি আপনাদেরকে। আর এই তো আমরা সবাই এখানে দেখিয়েছি আমি আমাদেরকে, আমরা সবাই যাচ্ছিলাম, যে আমার মা, তারপর হচ্ছে আমার বোন, আমার বাবা, আমি, আমার খালাতো ভাই বোন অ্যান্ড আমার বাবু মা ছিল। তো এই তো ভিউটা জাস্ট দেখেন, অনেক সুন্দর ছিল ভিউটা। আর আমি জানি যে আপনাদের কাছে হয়তো বা বিরক্ত লাগতে পারে ব্লগটা, কিন্তু ব্লগটা যারা যারা উপভোগ করবেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। কারণ হচ্ছে এটা সমুদ্রটা অনেক সুন্দর একটা জিনিস, যেটা হচ্ছে বাংলাদেশের আর কোথাও নেই, শুধুমাত্র এই কক্সবাজার ছাড়া। আর হচ্ছে যদি মানুষ সবাই আসে এই জায়গায়, মানে বিদেশ থেকেও মানুষ এই জায়গায় আসে, এই জায়গাটা এত পরিমাণে সুন্দর, এই জন্য এই জায়গায় সবাই আসে। আর আমার কাছেও আমার কাছে একা না, আমাদের সবার কাছে এই জায়গাটা অনেক ভালো লেগেছিল। তো আপনাদের কার কাছে কেমন লাগে এই জায়গাটা অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক সুন্দর এই জায়গাটা, আপনারা দেখেই বুঝতে পারছেন, এই জন্যই আমার ভিডিওটা করা, যে এত সুন্দর জায়গাটা। অনেকেই বলতে পারেন যে এইভাবে কেন দিচ্ছে, আমি আবারও বলছি এই কথাটা, এইভাবে দেওয়ার কারণে হচ্ছে যে ভিউটা দেখানোর জন্য। অ্যান্ড আপনারা সবাই অবশ্যই আমাকে সবসময় সাপোর্ট করবেন। আর যারা যারা আমাকে চেনেন তারা অবশ্যই জানেন যে আমার আগে একটা পেজ ছিল অ্যান্ড ইউটিউব চ্যানেল ছিল, ওই দুটো পেজে আমার নষ্ট হয়ে গিয়েছে। কারণ হচ্ছে আমার ফোনটা দিয়ে আমি হচ্ছে পেজ আর ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, এগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তার কারণেই হচ্ছে আমার এই ভিডিওটা, মানে হচ্ছে আমার নতুন করে পেজটা খোলা, তাই হয়তো বা আমার এত ভিউজও হচ্ছে না বেশি। তো সবাই অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আপনারা আমার এত মানে আমি বুঝতে পারছি না, এই সিঁড়ি দিয়ে ওঠার সময় আমার কাছে এত মানে কষ্ট লেগেছিল। আপনাদের কার কার কাছে এরকম লেগেছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেহেতু সিজনাল সময় অনেক ভিড় ছিল, তো আজকে এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।